Assalamu alaikum warahmatullah. Welcome you all to my presentation. I am MD Zahirul Islam, Instructor Mathematics, Akij Engineering Institute, Akij City, Nopara, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি লেকচার 2, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ম্যাথমেটিক্স 1। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন ও জিওমেট্রিক প্রোগ্রেশন, অর্থাৎ সমান্তর প্রগমন ও গুণোত্তর প্রগমন। আমরা ফার্স্ট লেকচার দেখছিলাম সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমনের সূত্রগুলি। আজকে আমরা আলোচনা করব সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমনের অনুশীলনী অর্থাৎ অঙ্ক নিয়ে। এর আগে আমরা পূর্বের ক্লাসে কি কি সম্পর্কে ধারণা পেয়েছিলাম সে সম্পর্কে একটু দেখে নিই। পূর্বের ক্লাসে আমরা দেখছিলাম যে অনুক্রম কি, ধারা বা শ্রেণী কি, প্রগমন কি, সমান্তর প্রগমন ও সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করতে হয়, প্রথম পদ ও সাধারণ অন্তরের মাধ্যমে শেষ পদ এবং এন পদের সমষ্টি নির্ণয় করতে হয়, সমান্তর মধ্যক কীভাবে নির্ণয় করতে হয়, গুণোত্তর প্রগমন ও সাধারণ অনুপাত কীভাবে আসে, প্রথম পদ ও সাধারণ অন্তরের মাধ্যমে শেষ পদ এন পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয়, সমান্তর মধ্যক কীভাবে নির্ণয় করতে হয়, প্রথম পদ ও সাধারণ অনুপাত দেওয়া থাকলে এন পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় এবং অসীম গুণোত্তর ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে শুরু করা যাক আজকের নতুন অনুশীলনী নিয়ে। প্রথমে আমরা দেখব একটি অঙ্ক যে 13579 প্রগমনটির 20তম পদ কত। এখানে আমরা দেখতে পাচ্ছি 3579 একটি প্রগমন, 20তম পদ নির্ণয় করতে হবে। আমরা ইতিপূর্বে প্রগমনটির এন পদ কীভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ এনতম পদ কীভাবে নির্ণয় করতে হয় সে সূত্র সম্পর্কে ধারণা নিয়েছিলাম, যেটি ছিল হচ্ছে প্রথম পদ যদি এ এবং সাধারণত ডি হলে এন পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে প্রথম পদ দেওয়া আছে এ ইকুয়াল টু সাধারণ অন্তর 5-3 অর্থাৎ ডি ইকুয়াল টু 5-3 ইকুয়াল টু 2, পদ সংখ্যা কততম পদ, এনতম পদ অর্থাৎ এন এর মান 20। তাহলে আমরা জানি এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে 20তম পদের সূত্র হবে এ প্লাস 20 মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ এর মান 3 এবং টি এর মান 2 বসিয়ে পাই। ক্যালকুলেশন করলে আসে 20 মাইনাস 1 ইন্টু 2 অর্থাৎ 19×38 প্লাস 3 41, অর্থাৎ আমরা 3579 প্রগমনটির 20তম পদ 41, এটি আমরা এনতম পদ এর সূত্রের সাহায্যেই নির্ণয় করলাম। এর পরবর্তী অঙ্ক দেখা যাক। এখানে আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ধারাটির 25তম পদের মান কত। আমরা ইতিপূর্বে যে অঙ্কটা দেখলাম সেটা ছিল হচ্ছে প্রগমনের 20তম পদের মান। এবার দেখা পাচ্ছে ধারাটির 25তম পদের মান, অর্থাৎ প্রগমন আর ধারার মধ্যে পার্থক্য ছিল প্রগমন এর মাঝে প্লাস চিহ্ন যুক্ত করলেই আমরা ধারা পেয়ে যাই। আমরা এনতম পদের সূত্র দুইটার ক্ষেত্রে একই আসবে, অর্থাৎ প্রগমনের ক্ষেত্রে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, ধারার ক্ষেত্রে সেই একই সূত্র, যে প্রথম পদ এ এবং সাধারণত ডি হলে এনতম পদের সূত্র হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে 25তম পদের সূত্র হবে এ প্লাস 25 মাইনাস ওয়ান ইন্টু ডি। 25 মাইনাস ওয়ান মানে 24, 24 দুগুণে 48 প্লাস 1 49। তাহলে আমরা প্রথম দুটো অঙ্ক দেখলাম যে কীভাবে একটা প্রগমনের এনতম পদ নির্ণয় করতে হয় এবং দ্বিতীয়টিতে একটা ধারার কীভাবে এনতম পদ নির্ণয় করতে হয়। এবার আসি আমরা তৃতীয় অঙ্কে। প্রথমে দেখি যে এ এবং বি এর মধ্যে একটি গুণোত্তর মধ্যক কীভাবে নির্ণয় করতে হয়। আমরা ফার্স্ট লেকচার দেখছিলাম যে এ ও বি এর মধ্যে একটি গুণোত্তর ধারার মধ্যকের সূত্র আছে √এ বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে একটি গুণোত্তর মধ্যক হবে √এ বি। এখন যদি এ এর মান 6 এবং বি এর মান 24 হয়, অর্থাৎ 6 ও 24-এর মধ্যে একটি গুণোত্তর ধারার মধ্যক কীভাবে বের করতে হয়। তাহলে এখানে a = 6 এবং b = 24, তাহলে গুণোত্তর ধারার মধ্যক হবে ইকুয়াল √ab, অর্থাৎ 6 × 24 144, 12 12 144, অর্থাৎ 144-এর রুট করলে আমরা 12 পাবো। তাহলে আমরা দেখলাম যে দুইটি পদের মধ্যক গুণোত্তর মধ্যক কীভাবে নির্ণয় করতে হয়। এবার দেখি
যদি একটি ধারার nতম পদ সর্বদাই 2n+3 হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয়? অর্থাৎ একটি অঙ্ক দেওয়া আছে, যদি একটি ধারার nতম পদ সর্বদাই 2n+3 হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা জানি nতম পদ, এখানে আমরা জানি nতম পদের সূত্র a+n-1d, কিন্তু এখানে nতম পদ সর্বদা দেওয়া আছে 2n+3। তাহলে nতম পদকে tn দ্বারা প্রকাশ করা হয়, tn যদি 2n+3 হয়, এখানে আমরা n এর মান 1 2 3 4 ইত্যাদি বসালে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ইত্যাদি পেয়ে যাব। তাহলে প্রথম পদ a t1। সাধারণত আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, এই জন্য প্রথম পদ a দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে প্রথম পদ a t1 2 ইন্টু n এর জায়গায় 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 3, অর্থাৎ 2 কে 2 প্লাস 3 = 5। শেষ পদকে যদি l দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শেষ পদ হবে nতম পদ 2n+3। শেষ পদ হচ্ছে nতম পদ 12+3। তাহলে আমরা জানি Sn = n/2 × a plus l, n/2 × a plus l, অর্থাৎ n/2 × 5 + 2n+3। ক্যালকুলেশন করলে পাই n/2 × 8 + 2n, অর্থাৎ 2 কমন নিলে n/2 × 2, 2 কমন নিলে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 প্লাস n, অর্থাৎ n পদ দ্বারা আসছে n² + 4n, অর্থাৎ n পদের সমষ্টি পাইলাম n² + 4n। তাহলে নিম্নের সমষ্টি হবে আছে n² + 4n, অর্থাৎ একটা ধারার nতম পদ যদি 2n+3 দেওয়া থাকে, তাহলে সেই ধারাটার nতম পদের সমষ্টি হবে n² + 2n। এখন উপরোক্ত অঙ্কটির আরেকটি নিয়ম আমরা দেখতে পারি, যে খুব সহজেই, যে এখানে nতম পদ আছে tn = 2n+3, এখানে যদি n এর মান 1 2 3 4 ইত্যাদি বসাই, তাহলে আমরা ধারাটি পাবো আছে n = 1 হলে t1 = 2 × 1 + 3 5, n = 2 হলে t2 = 2 × 2 + 3 = 7, অর্থাৎ প্রথম পদ tn = 5। তাহলে এখান থেকে সাধারণ অন্তর পাচ্ছি। আমরা আরেকটা পদ নির্ণয় করতে পারি, এখানে t3 = 2 × 3 3 × 6 + 3 6 3 9, অর্থাৎ ধারাটাতে এখানে দেখছি যে 5 7 9, অর্থাৎ 7 থেকে 5 বাদ দিলে 2 এবং 9 থেকে 7 বাদ দিলে 2, অর্থাৎ এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ প্রথমে যে পদটা আছে 5, তাহলে সাধারণত উত্তর পদ মাইনাস পূর্বপদ, যে কোনো ক্ষেত্রে পরপর দুইটি পদের উত্তর পদ মাইনাস পূর্বপদ করলেই আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো। সেক্ষেত্রে সাধারণ অন্তর হবে t2 - t1 যদি ধরি, তাহলে 7 - 5 = 2, আবার t3 ছিল 9, তাহলে 9 - 7 = 2। n সংখ্যক পদের যোগফলের সূত্র আছে n/2 × 2a + n - 1 × d, অর্থাৎ আমরা পূর্বে লেকচারে দেখছিলাম যে nতম পদের সমষ্টির সূত্র n/2 × 2a + n - 1 × d, যেখানে আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব, অর্থাৎ n এর স্থলে n থাকবে, 2 × a এর মান হবে 5 প্লাস n - 1 × d এর মান হবে 2। ক্যালকুলেশন করলে আমরা পাই n/2 × 10 5 2 10 প্লাস 2n - 2 2, অর্থাৎ n/2 × 2n + 8। ক্যালকুলেশন করলে 10 - 2 মানে 8, 2n + 8। এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে n/2 × 2, অর্থাৎ n/2 × 2, তাহলে 2 2 কেটে গেলে থাকে আছে n × n + 4, অর্থাৎ n² + 4n। এর পরবর্তী অঙ্ক দেখি, যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 3n + 4n² হয়, তবে তার 10তম পদ নির্ণয় করো। যে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 3n + 4n², তার 10তম পদ কিভাবে নির্ণয় করতে হবে? তাহলে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn = 3n + 4n²। আমরা যদি এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি Sn = 3n + 4n² সরাসরি দেওয়া আছে, মনে করি n - 1 সংখ্যক পদের সমষ্টি Sn - 1, tn nতম পদ, অর্থাৎ nতম পদ = Sn - Sn - 1, Sn - 1, অর্থাৎ n - 1 সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ যেখানে n ছিল সেখানে আমরা n - 1 বসালে n - 1 সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাব।
এন সংখ্যক পদের সমষ্টি ছিল এস এন ইজিক্যাল টু 3n প্লাস 4n স্কোয়ার। এখন এন এর স্থলে যদি আমরা n মাইনাস 1 বসাই তাহলে সেটা হবে এস এন এর জায়গায় এস এন মাইনাস 1 এবং 3n প্লাস 4n স্কোয়ারের স্থলে হবে 3 ইন্টু এন মাইনাস 1 প্লাস 4 ইন্টু এন মাইনাস 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ যেখানে 4n স্কোয়ার ছিল সেখানে n মাইনাস 1 হোল স্কোয়ার, আর যেখানে 3n ছিল 3 ইন্টু এন মাইনাস 1। এক্ষেত্রেও যদি আমরা nতম পদ পেতে চাই তাহলে এস এন সংখ্যক পদের সমষ্টি থেকে এস এন মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি আমরা বাদ দিলে nতম পদ পাবো। অর্থাৎ সেটা হবে 3n প্লাস 4n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি আছে এত। এটা ক্যালকুলেশনে করলে পাই আছে 8n মাইনাস 1। অর্থাৎ nতম পদ পেয়ে গেলাম আছে 8n মাইনাস 1। তাহলে 10তম পদ পেয়ে যাবো, সেখান থেকে আছে n এর জায়গায় 10 বসালে 8 ইন্টু 10 মাইনাস 1 অর্থাৎ 8 10 কে 80 মাইনাস 1 79। এখানে আমরা আরেকটা নিয়ম দেখতে পারি, যদি n সংখ্যক পদের সমষ্টি এসএন, তাহলে এসএন ইজিক্যাল টু যদি 3n প্লাস 4n স্কোয়ার হয় তাহলে n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ s10 ইজিক্যাল টু 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল টু 430। আবার 9 সংখ্যক পদের সমষ্টি s9 3 ইন্টু 9 প্লাস 4 ইন্টু 9 স্কোয়ার অর্থাৎ 351। তাহলে 10তম পদ অর্থাৎ 10টা পদের সমষ্টি, যে প্রথম পর 10টা পদের সমষ্টি থেকে s10 মানে হচ্ছে 10টা পদের সমষ্টি, সেখানে 1 থেকে 10 পর্যন্ত পদ সংখ্যা আছে। অর্থাৎ এইখানে যে আমরা s10 দেখতেছি, s10 এর মান 430, এটা হচ্ছে 1 থেকে 10টা পদের সমষ্টি। অর্থাৎ প্রথম 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ প্রথম 1 থেকে 10 পদের সমষ্টি হচ্ছে 430। আর s9 যেটা অর্থাৎ 9টি পদের সমষ্টি, সেটা হচ্ছে 1 থেকে 9 পদ পর্যন্ত পদের সমষ্টি। তাহলে আমরা যদি এখন 1 থেকে 10 পদ পর্যন্ত পদের সমষ্টি থেকে 1 থেকে 9 পদ পর্যন্ত পদের সমষ্টি বাদ দিই তাহলে 10তম পদটা আমরা পেয়ে যাব। সেটা হবে হচ্ছে s10 মাইনাস s9 অর্থাৎ 430 মাইনাস 351 ইকুয়াল টু 79। তাহলে আমরা দেখলাম যে একটা ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকলে সেখান থেকে যে কোনো তম পদের মান কিভাবে নির্ণয় করতে হয়। এবার দেখবে একটি ব্যতিক্রমী ধারা, মনে করি এসএন ইজিক্যাল টু, এখানে দেওয়া আছে এসএন ইজিক্যাল টু 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার আপ টু প্লাস ডট ডট n পদ পর্যন্ত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি ধারার গুণফল হিসেবে আছে, একটি ধারা দুইটি ধারার গুণফল হিসেবে আছে। তাহলে ধারা দুইটিকে যদি আমরা গুণফল হিসেবে nতম পদ নির্ণয় করতে পারি, অর্থাৎ প্রথম যে ধারাটা ছিল 1 2 3, যদি প্রথমটাকে আমরা আলাদাভাবে nতম পদ নির্ণয় করতে পারি তাহলে প্রথম ধারাটা আসছে 1, 2, 3 এর nতম পদ আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ এখানে ছিল ধারা, এটাকে আমরা প্রগমন হিসেবে লিখছি, কিন্তু ইতিপূর্বে আমরা দেখছি যে ধারা এবং প্রগমনের nতম পদের সূত্র একই, সেই ক্ষেত্রে আমাদের ধারাটাকে প্রগমন আকারে লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে যে ধারাটা এখানে দুইটি ধারার গুণফল হিসেবে ছিল তার প্রথম অংশ থেকে আমরা nতম পদ পাচ্ছি যে 1, 2, 3, এই ধারার nতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে এর মান হচ্ছে 1 এবং ডি এর মান হচ্ছে 2 মাইনাস 1 মানে 1 বা 3 মাইনাস 2 মানেও 1, অর্থাৎ এর মান আমরা 1 পাইছি এবং ডি এর মান 2। তাহলে nতম পদের মান হচ্ছে a প্লাস অর্থাৎ 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, ক্যালকুলেশন করলে আসে n। আবার দ্বিতীয় অংশটা যদি দেখি যে 2 প্লাস 3 2, 3, 4, অর্থাৎ এখানে স্কোয়ার বর্গ আছে, বর্গটাকে আমরা পরবর্তীতে দেখব। আগে যদি বর্গ বাদ দিয়ে শুধুমাত্র সাধারণ ধারাটাকে দেখি তাহলে 2, 3, 4 ধারার nতম পদ আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেখানে এর মান 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 3 মানেও 1, আর সেক্ষেত্রে ধারাটি পাচ্ছে হচ্ছে n প্লাস 1। এখন যদি এটার স্কোয়ার বসাই দিই তাহলে n প্লাস 1 হোল স্কোয়ার, সেখানে পাবো আসছে আমরা n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে একসঙ্গে যদি এবার পুরো ধারাটার nতম পদ লিখি যে 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার এর nতম পদ, তাহলে এখানে যে দুইটি অংশের আলাদা আলাদা nতম পদ নির্ণয় করছি এইটার গুণফলই হবে আসছে মূল ধারার nতম পদ। অর্থাৎ প্রথম অংশ ছিল n এবং দ্বিতীয় অংশ ছিল n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে ধারাটির nতম পদ tn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ যদি হোল স্কোয়ার করে বসাই n ইন্টু n প্লাস n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, এখন nটার সাথে গুণ করে দিলে ক্যালকুলেশন দাঁড়ায় n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n। এখানে n ইজ ইকুয়াল টু 1, 2, 3 ইত্যাদি বসালে যদি এই tn ইজ ইকুয়াল টু n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 3n, এখানে যদি আমরা n এর মানে 1, 2, 3, 4 ইত্যাদি বসাই তাহলে আমরা পাবো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ইত্যাদি আকারে। অর্থাৎ n এর মান 1 বসালে tn ইজ ইকুয়াল টু প্রথম পদের মান হবে
1 কিউব প্লাস 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1। দ্বিতীয় পদের মান হবে 2 কিউব, অর্থাৎ এনের জায়গায় আমরা 2 বসাচ্ছি, 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2। একইভাবে তৃতীয় পদ আসবে 3 ইজিক্যাল টু 3 কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3। তাহলে এনতম পদ হবে আসছে n কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস n। তাহলে এই ধারাটা যদি আমরা যোগ করি তাহলে n সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাব, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে n পদ পর্যন্ত পদগুলো এখানে আমরা পাচ্ছি। তাহলে এই পদগুলো সমস্ত পদ যোগ করলে ধারাটির সমষ্টি পাবো Sn ইজিক্যাল টু, অর্থাৎ ধারাটা যোগ করবে একটা কৌশলে, যেমন এখানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব। তাহলে এইগুলোকে যদি আমরা লিখি যে 1 কিউব প্লাস এর প্রত্যেকটা সাথে আর কোনো সংখ্যা নাই, তাহলে এগুলোকে আমরা আলাদা করে লিখতে পারি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু প্লাস n কিউব। প্লাস দ্বিতীয় পদগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, n স্কোয়ার, এর প্রত্যেকটার সাথে 2 আছে। তাহলে 2 কাটাকে যদি আমরা কমন আকারে রাখি, কমন আকারে রাখলে পাবো আসছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু প্লাস n স্কোয়ার। প্লাস তৃতীয় অংশে দেখতেছি আমরা শুধু স্বাভাবিক সংখ্যাগুলোই আছে, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 এভাবে n পর্যন্ত। তাহলে এখানে আমরা তিনটা অংশ পেয়ে গেলাম। প্রথম অংশ আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, অর্থাৎ আমরা এর আগে দেখছি যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, মানে আছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র আছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এরপর আসতেছে 2 ইন্টু 1 স্কোয়ার, অর্থাৎ এগুলো আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে 2টা আমরা আলাদা গুণ আকারে রাখবে এবং সেই সাথে এখানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা বসাই দিলে আমরা পেয়ে যাব n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবং লাস্টের অংশটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যার সমষ্টি আছে, সেটার সূত্রও আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2। আমরা সূত্রগুলো আরও ভালো করে দেখে নেব, তাহলে এই অঙ্কগুলো আমাদের সহজেই মনে থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো প্রত্যেকটা তিনটা অংশ আছে, তিনটা পদ আছে, এখানে তিনটা পদের প্রত্যেক জায়গায় n ইন্টু n প্লাস 1 আছে, n ইন্টু n প্লাস 1। তাহলে n ইন্টু n প্লাস 1 কমন নিলে প্রথম অংশে n ইন্টু n প্লাস 1 বাই 4 থাকে, দ্বিতীয় অংশে n ইন্টু n প্লাস 1 চলে গেলে 2n প্লাস এবং 6 আর 2 কাটাকাটি হলে 2n প্লাস 1 বাই 3 থাকে। এখানে n ইন্টু n প্লাস 1 চলে গেলে 1 বাই 2 থাকে, উপরে 1 থাকে এবং নিচে 2 থাকে। আমরা এটা ক্যালকুলেশন করলে পাই n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু 3 n প্লাস 5 বাই 12। এটাই আমাদের এই উক্ত ধারার সমষ্টি। তাহলে আমরা দেখলাম যে একটি ধারা যদি প্রত্যেকটা পদ দুইটি পদের গুণফল আকারে থাকে, তাহলে সেই ধারাটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে বেশ কয়েকটা নিয়ম আমরা দেখলাম। আশা করি অঙ্কগুলো ভালোই বুঝেছো। প্রশ্ন থাকলে আমরা গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে ওখানে প্রশ্ন করবে আর সূত্রগুলো ভালো করে দেখবে। আর বাসা হোমওয়ার্ক হিসেবে থাকবে এই অধ্যায় পুরো সূত্রগুলো এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের সবাইকে। এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা যেখানে যেখানে দেখতে পাবে সেটা হচ্ছে www.aeiaz.edu.bd। এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অথবা ইউটিউব চ্যানেলে ঢুকে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লিখে সার্চ দিলে ওখানেই সরাসরি ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।